আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে বাসার সামনে থেকে অটো পেয়ে গেছি আর কি। অটোতে করে স্কুলে চলে যাচ্ছি। তো অটোর মধ্যে অনেক শব্দ হচ্ছে, তাই নেমেই আর কি বলবো, কথা বলবো। তো যাই হোক, আপনারা সারাদিন আজকের ব্লগটা দেখতে হবে। স্কুল শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি। আজকে প্রচুর বাতাস হচ্ছে, অবস্থা দেখেন, পাতা পড়ে কি একটা অবস্থা, ধুলাই চোখ টোক একবার ভরে যাচ্ছে। এই যে ঝড়ের মতো বাতাস হচ্ছে। চারিদিকে সেই বাতাস। বাসার কাজ দ্রুত গতিতে আগাচ্ছে। ছাদের রড চলে আসছে মোটামুটি। আর আগের এই পরিমাণ রড ছিল, আজকে আরও নতুন অনেকগুলো রড আনা হয়েছে, মানে অনেক পরিমাণে রড আসছে। প্রায় দুই গাড়ি হচ্ছে ভরে আসছে রড। তো বাবা এখানে কথা বলতেছিল, মানে গাড়িওয়ালা ভুল করে চলে গেছিলো, তাই বলতেছিল যে এটা আব্বু ভাবছে যে আমাদের বাসাটাই আর কি। তো ওনাকে বলতেছিল যে এটাই আমাদের বাসা। বিকালে বের হয়ে পড়লাম উৎসর সাথে, আমি আর উৎস একটু বেরিয়ে পড়লাম। রোজা থেকে ভালো লাগতেছিল না আজকে, তাই উৎসকে ফোন দিলাম, কোথায় আসিস। ও টিউশনিতে ছিল, শেষ করে দুজনে বেরিয়ে পড়লাম। তো আজকের ওয়েদারটা দেখেন কতটা সুন্দর। আজকে আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি হয়েছে বছরের, মানে এবার দুইবার। এবার আশঙ্কা করা যাচ্ছে যে ঝড় বৃষ্টি আমার কাছে মনে হচ্ছে বেশি হবে। তো আমরা দেখতে দেখতে নতুন হাটে চলে আসছি। নতুন হাটে আসলেই গ্রিন সিটিতে আর না আসলে ভালো লাগে না, কারণ মনে হয় যে রাশিয়াতে চলে গেছি। চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন শুধু রাশিয়া রাশিয়া, ডানে বামে চারিদিকে শুধু রাশিয়ান আর রাশিয়ান। তো ভালোই লাগে বাড়ির পাশে এমন একটা সুন্দর জায়গা। আর বিল্ডিংগুলো দেখলে মনে হয় যে সত্যি আমি বাইরের দেশে চলে গেছি। মানে আপনি যদি এই সাইডে তাকাতে তাকাতে আসেন, তাহলে আপনার কোনো, মানে কি বলবো, আপনি বুঝতেই পারবেন না যে আপনি বাংলাদেশে আছেন। তো ঘুরতে ঘুরতে ভালোই লাগতেছিল। তো উৎসব বলতেছিল যে আমরা কি এমনি আসলাম। আমি বললাম যে তাহলে চল স্বপ্ন থেকে ঘুরে আসি। যেই বলা সেই কাজ, আপনারা দেখতেই পারছেন স্বপ্নতে চলে আসছি। তো ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে বাসাতে কোনটা নাই কোনটা নাই। তো যেটা মনে হবে আর কি সেটাই নিব। মোটামুটি ফ্রিজে সব ধরনের, মানে সচরাচর যেগুলো বাসাতে ব্যবহার করা হয় মোটামুটি সবগুলোই ছিল। তো এখানে ফ্রোজেন পরোটা নিয়ে নিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই বাসাতে ফুরা গিয়েছিল এই জন্য নিয়ে নিলাম, আর সাথে সস। হুটহাট দেখতে এসে অনেকগুলো জিনিসই নেওয়া হয়ে গেল। আসলে বাসাতে দরকার ছিল এগুলো, যার জন্য নিয়ে নিলাম। এগুলো বাসাতে খুবই প্রয়োজন। তো স্বপ্ন থেকে হচ্ছে ফ্রোজেন পরোটা নিয়ে আসলাম। বাসাতে চিকেন চাপ করব আজকে, মানে চিকেন না, বিফ চাপ হবে। আর ফ্রোজেন পরোটা নিয়ে আসলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসলাম। আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই ভালো লাগে, আমার কাছে খুবই মজা লাগে। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই। আর এখানে হচ্ছে ইফতারির জন্য হচ্ছে এই যে ভাজা পোড়া, আর এই যে বুদিয়াটা খেতে খুবই টেস্ট লাগে। আর এই যে সস, বাসাতে সস পড়ে গিয়েছিলো, তাই এই যে সস নিলাম, টমেটো ক্যাচাপ। এটা খুবই টেস্ট লাগে, কারণ সস তো লাগবেই, কারণ ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে হচ্ছে কাজী ফার্মের এই যে পরোটাটা, দুইটা খুবই মজা লাগে আর কি, খুবই সুন্দর লাগে। তো যাই হোক, এখন যাই গরম গরম সব কিছু ভেজে নিয়ে আসি, মজা লাগবে তাহলে। এখানে হচ্ছে আমি সুন্দর করে ম্যারিনেট করে রাখছি আর কি বিফটা, সুন্দরভাবে সব কিছু মশলা দিয়ে বিফ করে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখছি। দেখেন টেক্সচারটা কত সুন্দর আসছে। তো যাই হোক,
কড়াইটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, হালকা হিট হলেই আমি আর কি সুন্দর করে ভেজে নেব। তো ফার্স্টে আমি দেখে নিচ্ছি যে জালটা আর কি ঠিক মতো লাগছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হিটটা হয়ে আসছে মোটামুটি। আমি দিয়ে দেব, আস্তে করেই জালটা রাখবো। বিসমিল্লাহ। এখানে আমি 3 পিস করেছি আর কি। চুলার আঁচটা হালকা করে কমাই দেব, কারণ এটা হচ্ছে লো হিটে ভাজতে হবে, তাহলে খেতে অনেক মজা হবে আর কি। এত সুন্দর একটা স্মেল আসছে, মনে হচ্ছে আমি স্টেক বানাচ্ছি। অনেক সুন্দর স্মেলটা আসছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর ইয়ামি হচ্ছে। এই যে বাসাতে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন, অনেক মজা হচ্ছে আর কি। এই যে আর একটু হলেই হয়ে যাবে। তো হালকা করে দিব, আস্তে করে দিব, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখানে পরোটা করে নিচ্ছি। ফ্রোজেন পরোটা খেতে খুবই মজা লাগে। আর এর সাথে দেখেন কালারটা কত সুন্দর আসছে, জোস একটা কালার আসছে। তো চাপের সাথে সচরাচর পরোটা খেতেই বেশি মজা লাগে, তাই আমি হচ্ছে পরোটা, ফ্রোজেন পরোটা যেটা কিনে নিয়ে আসলাম, ভাবলাম যে আজকে এই ইয়ের সাথে খাই, তাহলে অনেকটা মজা লাগবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, দেখেন সব কিছু প্রিপেয়ার্ড হয়ে গেছে। তো আমার হাতের আজকে বিফ চপ বা স্টেক, আপনারা যেটাই বলুন না কেন, এই যে তার সাথে হচ্ছে পরোটা, আর সাথে একটু সালাদ নিয়ে নিয়েছি, পেঁয়াজ আছে, তার সাথে সস আছে। আর এখানে হচ্ছে ইফতারি কিনে নিয়ে আসলাম, আপনারা তো দেখতেই পাইলেন। পেঁয়াজু আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, আর হচ্ছে আমার পছন্দের হচ্ছে বুন্দিয়া, তার সাথে হচ্ছে পেঁয়াজ। তো যদিও কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না, তারপরেও হচ্ছে আমার যেহেতু ভালো লাগে, আমি খাওয়ার পরে আবার ব্রাশ করে ফেলি, যেহেতু একটা কাঁচা একটা স্মেল আসে, এই জন্য কাঁচা একটা গন্ধ থাকে। এই তো গরিবের ইফতার আজকে, নিজের বানানো এটা। আপনারা কিন্তু অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন। আর আমি আর কি এটা মাখানোর প্রসেসটা দেখাইতে পারি নাই। আপনারা সব কিছুই দিবেন মোটামুটি, আদা বাটা, রসুন বাটা, সব কিছুই মোটামুটি ওই পরিমাণ মতো দিবেন। আর আমি এখানে অ্যাড করছি হচ্ছে কাবাব মশলাটা অ্যাড করছি। তো জানি না কেমন হয়েছে, ইফতারি শেষে আর কি বলতে পারবো। তো ঠিক আছে, তাহলে আর কিছুক্ষণের মধ্যে আজান দিবে। তো আমি খাওয়ার পরে টেস্ট করলে বলতে পারবো যে কেমন হয়েছে আর কি। আসলে কি বলবো, এত মজা হয়েছে, আমি আপনাদেরকে না দেখায় পাচ্ছি না। এত মানে ফাটাফাটি লাগতেছে খাইতে। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এই যে এখানে নিলাম, সাথে একটু পেঁয়াজ পেঁয়াজ নিলাম, তার সাথে এই যে একটু সস নে। বিসমিল্লাহ। অনেক স্বাদ। আপনারা কিন্তু বাসাতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন, পিক দিবেন কেমন হয়েছে। এই যে সাথে একটু হালকা করে পেঁয়াজ নেব, এর সাথে রায়তা থাকলে আরও বেশি মজা লাগতো। আজকে যেহেতু সময় নাই, নেক্সট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে বৃষ্টি হয়েছে, যার জন্য দেখেন এই পোকাগুলো উঠতেছে, ওই পোকা। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন যে ওই পোকার ডানা মানে বড় হলে নাকি একবারে উড়ে, তো আসলেই তাই। আর এই যে বাড়ির কাজ মোটামুটি ভালোই আগাচ্ছে।
আর হয়তো এক সপ্তাহের মতো লাগতে পারে ছাদ দেওয়ার জন্য। আপনাদের তো অবশ্যই দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর আমার ছোট্ট চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।